আজ করেছি তোমাদের সেট নাম্বার 13, পেজ নাম্বার 380, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার একজন বন্ধু। যেহেতু আমার একজন বন্ধু বলেছে, তাই এখানে হয়ে যাবে ওয়াজ ইনজুর্ড। তারপরে ইন আ বাস অ্যাক্সিডেন্ট, মানে আমার একজন বন্ধু বাস অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। আই উড হ্যাভ, আমি তাকে সাহায্য করতে পারতাম, এখানে হবে হেল্পড হিম ইফ আই এম ওয়াজ আর ওয়্যার আছে, মানে আমি যদি ডাক্তার হতাম, মানে আমি ডাক্তার নয়, যদি হতাম তাহলে সাহায্য করতে পারতাম, তাই এখানে হয়ে যাবে ওয়্যার। এখানে চলে এসো, মেনি পিপল আর ফন্ড, মনে রাখবে ফন্ডের পরে সবসময় অফ বসে। মিস্ট্রি স্টোরিজ, মানে অসংখ্য মানুষ রহস্য গল্প ভালোবাসে। দে ফাইন, তারা পায় এক্সট্রা প্লেজার, এক্সট্রা যদি যেহেতু ভাবেল তাই এখানে হবে অ্যান প্লেজার। ইন ট্রাইং, ইন কেন হবে, এখানে দেখো এটা ভার্বের সাথে আইনি যুক্ত আছে। এরকম যখন কোনো শব্দ হয় তখন তার আগে অফ বা ইন হয়। ইন ট্রাইং টু সলভ দ্য মিস্টারি অ্যালং উইথ ইনভেস্টিগেটর, মানে তারা যখন তদন্তকারীর সঙ্গে সেই রহস্যমূলক গল্প সমাধান করতে তারাও তখন আনন্দ বোধ করে। এবার এখানে দেখো, সে সেড টু হার মাদার প্লিজ হেল্প মি, সে তার মাকে বলল দয়া করে আমাকে সাহায্য করো। ড্যাশ অ্যান্ড চেঞ্জ, তাহলে এটা কীভাবে করবো? সি এখানে যেহেতু প্লিজ আছে তাই রিকোয়েস্টেড করে দেবো, তাহলে সি রিকোয়েস্টেড হার মাদার, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই কমা যাতে টু হয়ে যাবে, টু হেল্প মি, মি মানে আমাকে, এখানে যাবে হার। দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1893, স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল 1893 সালে। এটা উত্তরটা হবে যে এখানে প্যাসিভে আছে, অর্থাৎ অ্যাক্টিভে করতে হবে, তাহলে কেউ স্কুলটা প্রতিষ্ঠা করেছিল, তাই এটা হয়ে যাবে সামওয়ান। সামওয়ান সেট আপ, যেহেতু পাসিভ টেন্সে প্যাসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ করতে গেলে তখন আর ওয়াজ বায়ার হবে না, তাহলে কী হবে? সামওয়ান সেট আপ দ্য স্কুল ইন 1893। 3 নম্বরে চলে এসো, দ্য পিপল ওয়্যার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকজন প্রথম থেকে কথা বলতেই পারছিল না, তাহলে এটা কি বলেছে? আবার সেন্টেন্সটা লিখতে বলেছে শো দ্যাট ব্যবহার করে। তাহলে আমরা কীভাবে করবো এটা? তোমরা জানো সকলেই যে টু এ জায়গাতে শো হয়ে যায়, আর তারপরে যে অ্যাডজেক্টিভ থাকে তারপরে বসে দ্যাট। তাই অ্যান্সারটা হবে দ্য পিপল ওয়্যার সো স্টান দ্যাট, এবার তারা কথা বলতে পারছিল না কারণ অনেকজন লোক আছে, তাহলে হয়ে যাবে দে। পাস্ট টেন্স, তাই হয়ে যাবে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এই তিনটা আমি করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। প্রথমটা, she requested her mother to help her, someone set up the school in 1893, and the people were so stunned that they could not speak in the beginning. তোমরা এটা করে নিতে পারো। এবার চলে এসে এখানে আমরা ফিজিক্যালভাবে চলে আসি। দেখো হচ্ছে রিকভার মানে হচ্ছে আরোগ্য লাভ করা, আমরা জানি কামড়ান মানে আরোগ্য লাভ করা। রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করে দেওয়া, প্রত্যাখ্যান করে ইংরেজি হচ্ছে টার্ন ডাউন। ওর মানে পোশাক পরিধান করা বা পোশাক পরা, তাহলে ওরে ফেল হয়েছে পুট অন। আর মনে রাখবি পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা, পুট অফ মানে খুলে ফেলা, তাহলে আমাদের ভেজাল বার। এবার চলে এসে এখানে আমরা এখানে পেয়েছি যে 4টা ওয়ার্ড খুঁজে বার করতে হবে সিমিলার, তাহলে 8 নাম্বার পাবো। তাহলে ওভারকেম অ্যান্ড টু কন্ট্রোল টু বাই ইউজ অফ মিলিটারি ফোর্স, বলছি মিলিটারি শক্তির সাহায্যে নিয়ন্ত্রণ করা বা কোনো কিছুকে দখল করে নেওয়া, তাহলে এটা মানে হচ্ছে জয়লাভ করা। তাহলে জয়লাভ করে ইংরেজি আমরা জানি কনকার্ড। তাহলে এই যে ফ্রেজটা রয়েছে এটা মানে এটার একটা সিমিলার শব্দ হচ্ছে কনকার্ড। দ্য ফ্যাকাল্টি ওর স্টেট অফ বিং অ্যাবল টু সি, মানে দেখতে পাওয়ার একটা ক্ষমতা, দেখতে পাওয়ার ক্ষমতা হবে ভিজন। মোরা ভিজন মানে হচ্ছে দেখতে পাওয়ার ক্ষমতা বা দৃষ্টি। তারপরে আছে তোমাদের এখানে স্কারসিটি মানে ঘাটতি মানে অভাব, ওটা হয়ে যাবে ল্যাক। তারপরে হবে
রিলেটিং টু ইকোনমিক্স অর দ্য ইকোনমি, মানে অর্থনৈতিক সংক্রান্ত, মানে অর্থনৈতিক, ওটা হবে ইকোনমিক পাওয়ার, অর্থনৈতিক শক্তি, শুধু হবে ইকোনমিক শব্দটা। তাহলে এই আমাদের 13 নম্বর শিটের গ্রামারের ভোকাবুলারি।